এক নদীর ধারে একটি বিশাল নারকেল গাছ ছিল। সেই গাছের পাতায় বাবুই পাখি তার চমৎকার কারুকাজ করা বাসা বুনেছিল। আর ঠিক পাশের একটি আম গাছে মৌমাছিরা তাদের চাক তৈরি করেছিল। বাবুই পাখিটি ছিল শিল্পী মনের, কিন্তু মাঝে মাঝে সে নিজের শিল্প নিয়ে একটু বেশিই গর্ববোধ করত। একদিন বাবুই মৌমাছিকে বলল, বন্ধু, তোমার বাসাটা তো দেখছি খুবই সাধারণ। একটা ডালের সাথে মোম দিয়ে ঝুলে আছো, বৃষ্টি এলে ভিজে যাও, রোদ এলে কষ্ট পাও। আমার বাসাটা দেখো কেমন মজবুত আর সুরক্ষিত, ঝড়েও কিছু হয় না। মৌমাছিটি শান্তভাবে বলল, তোমার বাসা সত্যিই খুব সুন্দর বন্ধু, কিন্তু আমাদের এই সাধারণ চাকের ভেতরেই আমাদের একতা আর ভালোবাসা জমা থাকে। ছোট হলেও এটিই আমাদের আশ্রয়। এর কয়েকদিন পর বনে এক বিশাল কালবৈশাখী ঝড় এলো। নারকেল গাছ কি অনেক উঁচু হওয়ায় বাতাসের ঝাপটা সেখানে বেশি লাগছিল। ঝড়ের তীব্রতায় বাবুই পাখির সেই সুন্দর বাসাটি দুলতে দুলতে একসময় ছিঁড়ে নিচে পড়ে গেল। বাবুই পাখিটি কোনো মতে প্রাণ বাঁচিয়ে আম গাছের দিকে উড়ে এলো। আম গাছটি ঘন পাতায় ঢাকা থাকায় সেখানে বাতাসের বেগ কিছুটা কম ছিল। মৌমাছিরা সবাই মিলে একে অপরের ডানা জড়িয়ে ধরে শক্ত হয়ে চাকটিকে ধরে রাখল। তারা তাদের শরীরের উষ্ণতা আর একতা দিয়ে চাকটিকে ডাল থেকে খসে পড়তে দিল না। বৃষ্টি থামলে আশ্রয়হীন বাবুই পাখিটিকে মৌমাছিরা তাদের গাছের একটি কোটরে আশ্রয় দিল। বাবুই পাখিটি বুঝতে পারল যে শুধু বাসার সৌন্দর্যই শেষ কথা নয়, বিপদে টিকে থাকার জন্য একতা এবং সঠিক স্থানের নির্বাচনই সবচেয়ে জরুরি। সে তার অহংকার ত্যাগ করে মৌমাছিদের ধন্যবাদ জানাল। অহংকার মানুষের পতন ঘটায়, একতা ও প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতাই আসল শক্তি।